সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। পরম দয়াল ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎজননী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী দাদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা রাতুল রাঙা চরণে কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে ঈশ্বর কারো কেনা গোলাম না, যেমন কর্ম তেমন ফল। আমরা যদি ভাবি যে ঈশ্বর কারো কেনা গোলাম, কেনা গোলাম মানে আজকে যখনই কারো গোলাম থাকে সে গোলামকে মাসোয়ারা একটা মাইনা দিতে হয়, তাকে অর্থ দিতে হয়, দিয়ে যা বলবো যেটা বলবো আমার গোলাম তাই করবে, তাই শুনবে। তা আমরা যদি সেটা ভাবি সেটা চরমে চরম ভুল। তাহলে এই পৃথিবীতে সব থেকে যে ধনী ব্যক্তি সে ঈশ্বরকে বেঁধে রাখতে পারত। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার কোনো বিকল্প নাই। পৃথিবী সৃষ্টি থেকে চলছে এবং যতদিন পৃথিবী থাকবে তিনি এক। তিনি যুগে যুগে আসেন যুগমাফিক হয়ে আমাদের রাস্তা দেখানোর জন্য। আর তার সাথে সাথে যেমন কর্ম করব ফলটাও ঠিক সেই রকমই পাবো। যেখানে কোনো ফাঁকি ঝুঁকি, কোনো কথা, কোনো কিছু চলবে না। ঈশ্বরের জগতে কোনো ফাঁকি ঝুঁকি বলে কোনো জিনিস নেই। তিনি যে যুগে যুগে আসেন, এবার তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী রূপে তিনি যে ধরাধামে আবির্ভূত হলেন, তিনি বলে গেলেন তার অসংখ্য বাণী। তার যে বড় সন্তান পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, তিনি বললেন তার সাথে, বরদার সাথে থাকা যা, তার সাথে থাকা তাই, এবং পরিষ্কার করে দিলেন টাকার এপিঠ আর ওপিঠ। তাহলে ঠাকুর বলছেন তিনিও যা বড় খোকাও তাই। সেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলছেন যে তার কোনো শরিক নেই, তার কোনো আত্মীয় স্বজন জ্ঞাতি বর্গ কিচ্ছু নাই, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি যুগে যুগে আসেন। আমাদের সকলেরই করণীয় তাকে খুশি করা, কিন্তু বেশিরভাগ সময় হয়ে যায় যে ঈশ্বরের কাছে যেরকম বাড়িতে গোলাম বা যে কেউ যাকে মাইনাভুক্ত করে রাখা হয়, বেতনভুক্ত কর্মচারী বা কারো পিএ, যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটা লিস্ট দিয়ে দিল, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, এই করে দাও, ওই করে দাও, সেটা চাই, এই চাই। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষই সেই ভাবনাটা নিয়েই চলে, ঈশ্বরের কাছেও একটা লিস্ট দিয়ে দেয় যে ঠাকুর আমার এটা চাই, আমার ওটা চাই, আমার এটা করে দাও, সেটা করে দাও। বাস্তবিক কর্ম সে করুক বা না করুক, কিন্তু চেয়ে বসে। তো ঠাকুর কি সেগুলো শোনেন? ঠাকুর কি গোলাম যে আমি যা বলবো, যা চাইবো তিনি তাই দিয়ে দেবেন? সেটা সম্ভব না। রামকৃষ্ণ ঠাকুর বলে গেছিলেন যে তার কাছে আমরা ব্যাকুলভাবে যে প্রার্থনা করব তিনি সেটা শোনেন, কিন্তু প্রার্থনাটা প্রার্থনা করার মতন হওয়া চাই, এবং তিনি সেটা মঞ্জুরও করেন। হয়তো সময় লাগতে পারে, কিন্তু আমরা তাড়াতাড়ি যে কোনো জিনিস আমরা চেয়ে বসি।
যে আমার এক্ষুনি এটা চাই, এক্ষুনি ওটা চাই, এই বিপদে পড়েছি, আমাকে বিপদ থেকে উঠিয়ে তোলো। কিন্তু ঈশ্বর তো শোনেন না, তিনি মঞ্জুর করেন না। আর তার সাথে সাথে কর্মফল, যেমন কর্ম করব ফলটাও সেরকম পাবো। আজকে বিধির বিধান, যিনি বিধাতা, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা, তার সঙ্গ করলে, তার বলাগুলো পালন করলে বিধির বিধানও খণ্ডানো সম্ভব। এরকম প্রচুর ঘটনা আছে। শ্রী শ্রী ঠাকুর তিনি যখন জীবন দশায়, একটি ভক্ত সারা জীবন ঠাকুরের সেবায় তিনি নিজের সবকিছু বিসর্জন দিয়ে ঠাকুর কি বলে সেটা করার জন্য সে ব্যাকুল, এইভাবে চলছে। তো একদিন হঠাৎ করে একটা বেল সে ভক্তের মাথায় এসে পড়ল। বেল গাছের তল দিয়ে সে যাচ্ছিল বা দাঁড়িয়েছিল, উপর থেকে বেলটা তার মাথায় যখন পড়ল, তার মনে একটাই প্রশ্ন। সে ঠাকুরকে কাছে গিয়ে জানতে চাইল যে আমার মাথায় বেলটা কেন পড়ল। আমি পৃথিবীর সৃষ্টিকর্তা, তার সেবায় নিজেকে নিয়োজিত করেছি, তিনি যা বলেন, যেটা বলেন সেটা করার চেষ্টা করি, তা সত্ত্বেও আমার মাথায় বেলটা কেন পড়লো? ঠাকুর প্রশ্নটাকে এড়িয়ে গেলেন। ঠাকুর বললেন, ও আমার মাথায় পড়তো, ওইভাবে আমিও যদি ওখানে থাকতাম। তো কিছুতেই সে ভক্তটা নাছোড়বান্দা, যে তাকে উত্তরটা সে নেবেই, যে কেন হলো, কেন পড়লো। তাই এইভাবে দীর্ঘ সময় কাটার পরে সে যখন নাছোড়বান্দার, তাকে যা ঠাকুরের কাছে সে ব্যাকুলভাবে প্রার্থনা করছে, যে জানতে চাইছে, তখন ঠাকুর তাকে বললেন, মনে পড়ে সেই দিনের কথা? কেন ওই ভক্তটা তার আগের জীবনে সে চরমে চরম কুখ্যাত একজন ছিল। সেই ভক্ত একজনকে বালির চড়ায় যখন বন্দুক দিয়ে গুলি করেছিল, তাকে হত্যা করার পূর্বে সে তখন তার কাছে হাত জোড় করে প্রার্থনা করে যে আমায় তুমি মেরো না, আমি সদ্য বিয়ে করেছি, আমার দুটো বাচ্চা আছে, আমি যদি না থাকি ওদের মুখে কেউ অন্ন যোগান দিতে পারবে না। কিন্তু সে শোনেনি, সেই বালির চড়ায় তাকে মেরে বালির তলে রেখে দিয়ে চলে আসে। সাক্ষী প্রমাণ বলে কিচ্ছু নেই, কেউ দেখেনি। তাহলে দেখেছেন কে? যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, তার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। তাই ঠাকুর বলছেন যে সেই দিনের কথা মনে আছে? আজ পরম পিতার কাম করিস বলে যেটা বড়ভাবে তার পাওয়ার কথা, কারণ যেরকম কর্ম তেমন ফল, কিন্তু সেটা বেলের উপর বেলটা পড়ে সেইভাবে কর্মফলটা কেটে গেল। তাহলে সেটা কাটলো কেন? সে পুরুষোত্তমের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছে, ঠাকুরের বলা সে প্রতিপালন করার চেষ্টা করে, ঠাকুর যা বলে সেটা করার চেষ্টা করে। তাহলে দেখা যায় যে এরকম প্রচুর ঘটনা আছে যে কর্মফলও যেটা আমি করেছি সেটা আমি পাবই। তাই ঠাকুর বলছেন তার অসংখ্য বাণীর মধ্যে, যখনই আমার ভিতরে মনে হবে যে আমি এই কর্মটা করেছি, সে কর্মের জন্য আমার ভিতরে অনুশোচনা হবে যে আমি এই কর্মটা খারাপ করেছি, ভালো না, অনুশোচনার সৃষ্টি হওয়ার সত্ত্বেও বেশিরভাগ সময় দেখা যায় সে সময় খুব অনুশোচনা হয়, কেন করলাম, কি কারণে করলাম। আবার যখন ধীরে ধীরে পরিবেশটা ঠিক হয়ে গেল, সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো, তখন সেটা আবার ভুলে যায়। তিনি তো পরিষ্কার করে দিয়ে গেছেন, কি দেননি তিনি আমাদের মধ্যে। কর্মফল থেকে রেহাই পাওয়া বড় দুষ্কর। দেখা যায়
এখন তো ইন্টারনেটের দিন, বেশিরভাগই দেখা যায় মানুষ কাউকে কিছু দিলে, কোনো তীর্থস্থান কাউকে কিছু দান করলে সেটা ভালো করে সোশ্যাল মিডিয়ার মধ্যে সেটা পাবলিশ করে দেয়, যেন সবাই দেখে ভালো কর্ম। কিন্তু যখন সে একা থাকে, রাতের অন্ধকারে যখন খারাপ কর্ম করে, সেভাবে কেউ দেখে না, কেউ দেখছে না তো। কিন্তু যিনি দেখার তিনি দেখছেন, তিনি 24টা ঘন্টা তিনি সকলের পিছনে তিনি প্রহরীর মতন তিনি জেগে আছেন। আমরা মানুষ রূপে জন্মেছি, আমরা দোষে গুণে মানুষ। তা নিজের দোষটা যখন বুঝতে পেরে কিভাবে সেটা সংশোধন করা যায় সেটাও তিনি বলে গেছেন। আজকে তিনি আমাদের মধ্যে যে আচার্য রেখে গেছেন, যিনি আচরণ সিদ্ধ। ঠাকুর বলেছেন, কারণ বিনা কার্য, আচরণ বিনা আচার্য, দুই অসিদ্ধ। তাহলে কোনো কিছু কারণ, যা কিছু ঘটে তার পিছনে একটা কারণ তো থাকে, যে ঘটনাটা ঘটলো সে ঘটনার পিছনে একটা কারণ থাকবেই। আর যিনি আচার্য, তিনি ঠাকুরের যা কিছু বলা তিনি বাস্তব জীবনে আচরণ করে আমাদের মধ্যে সেটা দেখাচ্ছেন। জীবন চলার পথে এই যে বর্তমান দিনে যে পরিস্থিতি, বেশিরভাগই দেখা যায় যে নদীর স্রোতে গা ভাসিয়ে দেয়। কেননা মানুষ খুব আবেগপ্রবণ। যখন গা ভাসিয়ে দিয়ে সে চলতে থাকে, সে তো ডানে বায়ে কোনো দিকের কোনো কিছু খেয়াল থাকে না, সেভাবে এইভাবেই জীবনটা আমার কেটে যাবে। যখন সে বড় সংকটের মধ্যে পড়ে, এরকম বহু দেখা গেছে, বহু মানুষের জীবনে ঘটেছে, তখন সে ভাবে যে কেন এই জিনিসগুলো করলাম। যদি তার ভিতরে অনুশোচনা হয়, অতি উত্তম, খুব ভালো। কিন্তু বেশিরভাগ দেখা যায় যে অনুশোচনা হওয়া সত্ত্বেও সে যখন সেই জায়গা থেকে যখন উঠে আসে, আবার সে ভুলে যায়। খেয়াল করে দেখবেন যে বদ্ধ নেশাখোর, যে সকাল থেকে রাত পর্যন্ত নেশা ছাড়া চলে না, সে পৃথিবী উল্টে যাক, যা কিছু হয়ে যাক, তার নেশা লাগবেই লাগবে। যখন পরিস্থিতির মধ্যে পড়ে যখন হাসপাতালে ভর্তি হয় না, যখন স্যালাইনের পর স্যালাইন চলতে থাকে 5 দিন 7 দিন, সে তখন না, দেখেছি, আমি নিজে দেখেছি যে আর খাবো না, আর মদ্যপান করব না, বা নেশা করব না, কারণ নেশা করেছি বলে আমার শরীরের এই পরিস্থিতি। সে তখন এই কথা বলতে থাকে। আবার যখনই সেখান থেকে সে সুস্থ হয়ে আসে, 2-4 দিন যেতে যেতে ধীরে 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 আবার পুনরায় সেই জগতে ফিরে যায়। এটা একটা নেশা করা দিয়ে বললাম, এরকম প্রচুর আছে। যে কোনো ভাবে সে আবার পুনরায় সেই ভাবে ডুবে পড়ে। ঈশ্বরের বিচার হাতে নাতে দেখা যায় না। তিনি কাউকে, কোনো মানুষ জীবজগতে তিনি কাউকে শাস্তি দেন না। তার যে বিধান তিনি দিয়ে গেছেন। আমরা যখন কোথাও যাই, চলার পথে আমরা কি করি, একটা জিনিস মাঝে মধ্যে ভাবি যে আমরা যখন ট্রেনে উঠি, ট্রেনটা যখন প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়, ধরুন আমি রানাঘাটে থাকি, রানাঘাটে বাস করি, রানাঘাট থেকে শিয়ালদা যাব, তো প্ল্যাটফর্মে গিয়ে যখন ট্রেনে চাপলাম, আমি তো যাচ্ছি না, আমি যাব শিয়ালদায়। নিয়ে যাচ্ছে কে? ট্রেন আমাকে নিয়ে যাচ্ছে আমার গন্তব্যে শিয়ালদায়। তাহলে তিনি যে এসছেন,
তিনি যা দিয়ে গেছেন, আমার করণীয়টা কি করেছি, আমি ট্রেনে উঠে বসেছি টিকিট কেটে, সে আমাকে গন্তব্যে নিয়ে গেছে। তার জন্য কিন্তু আমাকে কিছু করতে হয়নি। শিয়ালদায় যখন ট্রেনটা পৌঁছালো, আমি ট্রেন থেকে নেমে গেলাম। তো তিনি আমাদের, আজকে আমরা প্রথমে তার সাথে যুক্ত হওয়া, এবং তিনি যা বলেছেন নির্দ্বিধায়, এখানে কোনো ভাবনা নেই, কোনো প্রশ্ন নেই। তিনি যে আমাদের মধ্যে আচার্য রেখে গেছেন, তিনি কি বলছেন সেটা যদি আমরা পালন করি, আমাদের গন্তব্যে আমরা সবাই না ভালো থাকতে চাই, আমরা বাঁচতে চাই এবং বেড়ে উঠতে চাই। প্রথম জিনিসটা হচ্ছে বেঁচে থাকা, তারপরে বেড়ে ওঠা। বেড়ে ওঠা মানে এটা না যে প্রচুর প্রচুর আমার অর্থ হলো, সব দিক থেকে সে বেড়ে উঠতে চায়। সমাজে এরকম প্রচুর মানুষ আছে, খেয়াল করে দেখবেন যে প্রচুর অর্থ, কিন্তু তার পরিবারে না স্বামী স্ত্রীতে মিল নাই, তার ব্যবসা বাণিজ্য, সে যে কর্মেই রত, সে তার মতন খেয়াল মতন ঢুকছে, তার স্ত্রী বেরিয়ে যাচ্ছে, বিলাসবহুল যেটা জীবন বলে, তার বাড়িতে চাকর বাকর, গাড়ি অনেক প্রচুর, ছেলে ছেলের মতন গিয়ে টাকা উড়াচ্ছে, এটাও একটা জীবন। তা আমরা কি বাস্তবে সেই জীবনটা চাই? চাই আমরা সেই জীবন? আজকে সবাই যখন, সবারই চাহিদা বেঁচে থাকা এবং বেড়ে ওঠা, প্রত্যেকের, তার জন্য যা কিছু লাগে, তার দেওয়া যে পথ, সেই পথে চললে যোগান তিনিই দেয়। ঈশ্বর কোনো দিন পৃথিবী সৃষ্টি থেকে ঈশ্বরকে কেউ বেঁধে রাখতে পারেনি। শ্রীকৃষ্ণ এক জায়গায় বলছেন না, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যে পিছু নাই ছাড়ে তাকে করি দাসেরও দাস। তো বিষয়টা হচ্ছে, আমরা কিছু একটা, ঠাকুরের যা কিছু বলা, কিছুটা করলেই আমরা ভাবে অনেকটা করে ফেলেছি, আমরা ফলের আশা করতে থাকি। তিনি বলেছেন এগিয়ে যাও, মেপে দেখতে যেও না। কিন্তু আমরা আমাদের পথগুলো মাপতে থাকি। আজকে এই বর্তমান কলিযুগে আমরা কেউ ধোয়া তুলসী পাতা না, আমিও না, কোনোদিনই না। আমি আমারটা জানি, আমি কারোরটা জানি না। তাকে ধরেছি, তার যে নীতিবিধানগুলো আছে, তার সংস্পর্শে এসে বহু মানুষের জীবনে পরিবর্তন ঘটে, বহু মানুষের জীবনে। ঠাকুর যখন জীবন দশায় ছিলেন, সে সময় থেকে বর্তমান দিনেও তিনি যে আমাদের মাথার উপরে আচার্য রেখে গেলেন, তার সান্নিধ্যে গিয়েও প্রচুর মানুষের জীবনে পরিবর্তন ঘটেছে। কিন্তু ওই যে কৃত কর্মের ফল, সেটা তো পেতেই হবে। সেটা কি হয়? তিনি সব দিয়ে গেছেন। শ্রী ঠাকুরকে এক ভক্ত তড়িঘড়ি করে দর্শন করার জন্য, সে তড়িঘড়ি করে, মানে ভিড়ের মধ্যে থেকে, হয় না অনেক সময় যে ভিড় থাকলে ঠেলে এগুতিয়ে নিজেকে আগে যাওয়ার আমরা চেষ্টা করি, তা এইভাবে যেতে গিয়ে সে পড়ে গিয়ে তার হাঁটুটা ভেঙে যায়। পরে গিয়ে ঠাকুর বলছেন, জানের বদলে যদি জানো যায় তাতে ক্ষতি কি? তাহলে সেই সময় তারপরে কুষ্টি বিচার করে দেখা গেছে
যে তার একটা মৃত্যু যোগ ছিল। তাহলে জানের বদলে যদি জানও যায়, ক্ষতি কি? যেখানে জীবন যেত সেখানে আমার হাঁটুটা ভেঙে গেল। তাহলে বাস্তব জীবনেও দেখা যায় যে বিশাল কিছু ঘটনা ঘটতো, কিছু ঘটনা ঘটবেই ঘটবে, সেটা হয়তো অল্পের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। তার কারণ তার যে বাস্তবের সে কর্মটা করা আছে, সে যেরকম ভুল কর্ম করেছে সেটা সে বুঝতে পেরে যদি তার যেগুলো বলা সেটা প্রতিপালন করার চেষ্টা করে, যে তিনি কি বলেছেন, আচার্যদেব কি বলছেন, সেটা প্রতিপালনের মধ্যে দিয়ে যেটা 1 কুইন্টালের বোঝা পাওয়ার কথা, তার যা কর্ম সে পূর্বে করেছে, সেটা দেখা যায় 10 কেজির একটা ভার তার উপরে এসে পড়ে। এরকম বহু 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 ঘটনা, যে সেগুলো বলে শেষ করা যাবে না, বাস্তবেও ঘটছে। কিন্তু কি হয়, চলার পথে না আমরা জেনে বুঝেও কোনো একটা জগতে গিয়ে হারিয়ে যাই। তার কারণ কি? তিনি বলেছেন না যে যেখানে তার ভক্তরা বসে তার গুণগান করে সেখানে তিনি বিরাজ করেন। আবার তিনি বলেছেন বিশ্বাসী সঙ্গ করো। তা প্রকৃত যে খাঁটি বিশ্বাসী, সেই মানুষের যদি সঙ্গ করা যায়, তাহলে বিশ্বাসের ভাবটা নিজের ভিতরে, একটা কথাই আছে না, এটা শুনতাম যে যদৃশ্য ভাবনা তদৃশ্য লাভ। আমি যেমন সঙ্গ করব, যার যার সাথে সঙ্গ করব, সেরকম একটা প্রতিক্রিয়া তো আমার ভিতরে হবে। চিরন্তন সত্য, একদম বাস্তব ঘটনা। তা যে পাকা বিশ্বাসী, তার সঙ্গ করলে না সে বিশ্বাসের ভাবটা নিজের ভিতরে ধীরে 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 উদয় হতে থাকে। তিনি তো সবটাই পরিষ্কার করে দিয়ে গেছেন। আজকে কেউ জেনে হোক না জেনে হোক, বহু কৃতকর্ম তারা করেছে, ফলটাও পেতে হবে। তাহলে একজনের মাথায় যদি 1 কুইন্টালের বস্তা চাপিয়ে দেওয়া যায়, তার পরিস্থিতি কি হবে? এটা একটা কথার কথা দিয়ে বলছি। আর সেখানে 5 কেজির একটা ব্যাগ দিলে সে নিয়ে যেতে পারবে। তাহলে যেটা বড় আকারে তার কৃতকর্মের ফলটা সে পেত, সেটাও অল্পের উপর থেকে সেটা বেরিয়ে গেল। কি করে সেটা সম্ভব, সেটাও ঠাকুর বলেছেন। বেশ কিছু তীর্থস্থানে, কালীঘাট বা তারাপীঠে দেখেছি যে ওই যাদের বলি দেয়, পাঠা বলি, তাদের বেশ মালা টালা পরিয়ে তাদের গোড়ায় বেশ খাবার দাবারগুলো দিয়ে, যখন তাদের ওই খড় কাঠের মধ্যে যখন শোয়ায় না, ওরাও না মা মা করতে থাকে। ওদের যে ডাকটা, যারা যারা দেখেছেন, তাদের ডাকের মধ্যে মা মা আওয়াজটা বেরোয়, আর পাশের দিক থেকে সবাই দাঁড়িয়ে জয় মা তারা করতে থাকে। কিন্তু বাস্তবে কি ভগবান কি সেটা চেয়েছে? আজকে যাকে বলি দেওয়া হয়, তারও তো মা সে, তিনি তো জগৎ জননী, তিনি এই সারা বিশ্ব সংসারের তিনি মা। এই ভাবনাটা যখন মানুষের ধীরে ধীরে, যখন এই ভাবনাটা পরিবর্তন ঘটে না, একবারে তো হয় না, তাহলে মায়ের সামনে সন্তানকে বলি দেওয়া হচ্ছে, বলি দিয়ে ভাবা হচ্ছে আমার এটা একটা মানসিক ছিল, তো সেই মানসিকটা এইভাবে বলিটা দিলাম, আমার মানসিক শোধ হয়ে গেল। কিন্তু বাস্তবিক কি সেটা কি হচ্ছে? কখনো হয় সেটা? আজকে খেয়াল করে দেখবেন, এটা একটা কথা প্রসঙ্গে আসে, যে ব্রাহ্মণ যারা পুজো পার্বণ করে, একটা মন্ত্র বলে না,
গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নারায়ণী নমস্তুতে। নারায়ণী, মাকে বলে তো নারায়ণী। তাহলে নারায়ণ তিনি কখনো আঁশ খান না, তো তার যিনি অর্ধাঙ্গিনী তিনি কি খান সেটা? তাকে দিলে কি তিনি খুশি হবেন? ভাবি না। ওই যে প্রথমে বললাম, জীবনটা একটা আবেগ স্রোতের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। চলছে সবাই, সারা মানুষ যখন চলছে, আমিও চলছি। আবার চলতে চলতে দেখা যায় কারো ভিতরে সেই ভাবনাটা যখনই উদয় হয়, সে ধীরে 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 একটা কিছু খোঁজে, আর যখনই সেটা পেয়ে যায় ধীরে ধীরে সেখান থেকে সে উঠে আসে। কিন্তু যারা ভেসে চলছে, ভেসেই চলছে। তাদেরকে তোলার জন্য কোনো কিছু দিলেও তারা উঠে আসবে না, কারণ সবাই চলছে, তো সবাই এইভাবে চলছে, তা আমি কেন চলবো না, আমিও চলছি। এই ভাবনাটাই তাদের মধ্যে থাকে। এই পৃথিবীতে যেরকমই কর্ম করব, ফল আমাকে পেতেই হবে। সৎসঙ্গে গেলে বহু আলোচনার মধ্যে থেকে যেখানে বাস্তব আলোচনা হয়, সেখান থেকে না আমরা অনেক কিছু নেই, ভাবের পরিবর্তন ঘটে। আবার কিছু সময় পরে ওই যে বললাম যে সকলে চলছে একটা আবেগ নিয়ে, যে বৃত্তি প্রবৃত্তির যে স্রোতখানা আছে তার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। তা সে যখন সেখান থেকে উঠে এসে নিজের সংসারে সবকিছু কাজের মধ্যে যখন ঢোকে, ধীরে ধীরে সেই ভাবের পরিবর্তনটা ঘটে তার জীবনের। তাহলে আমরা কর্ম করছি, ও কি হবে সেটা পরেরটা পরে দেখা যাবে। আর যখন বেকায়দায় পড়ি, যখন আর কোনো রাস্তা থাকে না, তখন আমরা হাউতাশ করতে থাকি। সৎসঙ্গে বহু ঘটনা আলোচনা হয়, তো যেখানে আজকে যেমনি করব তেমনি পাবো। অনেক বাড়িতে দেখবেন সে বাড়ির ছেলেকে বড় করলো, ছেলেকে বড় করে যত্ন করে ছেলেকে পড়াশোনা শিখিয়ে একটা ভালো কিছু বানালো। তাহলে ছেলেটার পিছনে তার মা বাবার কতটা ত্যাগ, কত কিছু কষ্ট করে সে তৈরি করলো। পরে একটা সময় গিয়ে দেখা যায় কি, সে ছেলেটা তার মা বাবাকে দেখছে না। বেশিরভাগ দেখা যায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তার কারণ কোনো একটা সময় সে মা বাবারও, তারও কেউ শ্বশুর শাশুড়ি ছিল, তা তারও শ্বশুর শাশুড়ির প্রতি তার কি ব্যবহারটা করা ছিল সেটা সে ভাবে না। কর্মের ফল আমাকে পেতেই হবে, কিন্তু আমি কিভাবে নেব সেটা? যেরকম করেছি সেটা সুদ সমেত বড় আকারে নেব, না ঠাকুর ধরেছি আজকে ঈশ্বরের যা বলা আছে এবং তিনি যে মাথার উপরে আচার্য রেখে গেলেন, তিনি যেটা বলছেন সেটা বাস্তবে করার মধ্যে থেকে সেটা আমার যে কৃতকর্মের ফলটা সেটা ছোটভাবে নেব, সেটা পুরোপুরি নির্ভর করছে আমার উপরে, প্রত্যেকের উপরে। কারণ আমরা সবাই সবটা জানি, বুঝি, কিন্তু করার সময় কোনো একটা জায়গায় গিয়ে আমরা হারিয়ে যাই, করে উঠতে পারি না। ঈশ্বর তিনি সকলের, তিনি এই পৃথিবীতে সমগ্র জীব জগৎ জড় বস্তুরও তিনি কারোর ব্যক্তিগত না, তিনি কারোর কেনা গোলাম না। সে যত বড় প্রভাবশালী হোক না কেন। আজকে জানেন এই যে বর্তমান আচার্য পরম্পরা ঠাকুর যে রেখে গেলেন, দেওঘরে না নিজে দেখেছি যিনি এখন বর্তমান আচার্যদেব, কত মানুষ কত কিছু
তাকে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে, কোনো দিকে তার ভরুক্ষেপ থাকে না। এরকম দেখেছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বসে আছেন, সে চাতালে বসা। কিছু ভক্ত, যিনি বর্তমান আচার্যদেব, ওনার জন্য সোনার বেশ কিছু চেন, আংটি, নিচে চোখে দেখা নিয়ে এসছে, ওনাকে দেবেন। উনি সেটা নিলেন, নিয়ে আবার তার হাতে পরিয়ে দিলেন। তারা বিষয় আশয় সম্পত্তি কোনো কিছুর তারা লোভী না। যে পৃথিবীতে সমগ্র সম্পত্তি, সমগ্র কিছু দিয়ে তাদেরকে কেনা অসম্ভব ব্যাপার, সম্ভব না। তাহলে তাকে খুশি করা যায় কিভাবে, সেটাও আমরা জানি যারা সৎসঙ্গী। তিনি যা বলেছেন সেটা বাস্তব জীবনের মধ্যে থেকে আমরা প্রতিপালনের যে যতখানি চেষ্টা করব, আমরা ফলটা পাবই। বিধির যে বিধান কেটে ছেটে যে যতখানি প্রতিপালন করবে, সে ততখানি কি ফলটা পাবে। সেখানে কোনো ফাঁকি ঝুঁকি কোনো কিছু চলবে না, পাবেই সে। একটি দাদা, সে বাইরে ঘুমায়, দেখুন তাকে নিয়ে চললে না, তিনি সব ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই তিনি এসে যোগান দেন। তা সে বাড়ি তার মাকে ছেড়ে, তার মা বাবাকে ছেড়ে সে কোনোদিন বাইরে যায়নি। একটা বাস্তব ঘটনা বলছি। সে দাদাটা যখন বলেন, তা তাকে এক ঋত্বিক দাদা এসে, সে আবার ছড়ার গান গায়, সে দাদাটা তাকে নিয়ে গেছে। এবার সে ভাবছে যে আমাকে তো বাড়ি যেতেই হবে, তার বৃদ্ধা মা, মাকে ছেড়ে তো সে কোথাও থাকে না। তো সে ব্যাকুল। তা যাই হোক, সে যে কোনো একটা কারণবশত সে সেদিন রাতে আসতে পারেনি। এদিকে তার মা বিছানাটা করে দিয়ে রেখে, যে ছেলে এসে খেয়ে খাবারও বিছানার পাশেই দিয়ে রেখেছে, যে ছেলে এসে রাতে যেরকম সে ছড়ার গান করে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে, অনুষ্ঠান করে এসে খাওয়া দাওয়া করে সে শুয়ে পড়ে। কিন্তু দেখা গেল সে যে সেই রাত্রে আসেনি, পরের দিন সকালবেলা তার মা ভেবেছে তার ছেলে এসে শুয়ে আছে। ভাবছে বেলা হয়ে গেল, উঠছে না, ডাকতে এসে দেখে কি সেখানে একটা জাত গোকরো সাপ ফনা তুলে বসে আছে। তাহলে বিষয়টা কি? এখান থেকে কি বিষয়টা আমরা শিখতে পারি, কি বিষয়টা বুঝতে পারি? আজকে ওই যে ঋত্বিক দাদা, তাকে যে ডেকে নিয়ে গেছে, কারণ ঠাকুর বলছেন তিনি ঋত্বিক দাদার সাথে থাকেন, ঋত্বিকের কাঁধে চড়ে বেড়ান, ঋত্বিক দাদার মুখে তিনি কথা বলেন। তাহলে তিনি যে ওই যে তাকে নিয়ে গেল, তাহলে সেই রাত্রে যদি সে ওখানে ঘুমাতো, তাহলে কি হতো? পরে গিয়ে তার নিজের কুষ্ঠি বিচার করে দেখা গেছে যে ওই সময়টায় তার সর্পদংশনে তার মৃত্যু যোগ ছিল। অসম্ভব সম্ভব হয়, কিন্তু এমনি এমনিতে তো হয় না, তার জন্য কিছু করা লাগে। আমরা সৎসঙ্গে যাই, দেওঘরে যাই, এগুলো শুনি, ভাবের তখন একটা পরিবর্তন ঘটে। কিন্তু আবার ওই যে বৃত্তি প্রবৃত্তির যে স্রোতখানা বয়ে চলেছে, তার মধ্যে এসে ঝাঁপিয়ে পড়ি। তাতে কি হচ্ছে, সেই ভাবটা না ভিতরে থাকে না, সেটা হারিয়ে যায়। যখন হারিয়ে যায়, যখন ওই স্রোতে চলছি আমি, তাহলে তো আমাকে ফল পেতেই হবে। যারা 4 চাকা গাড়ি চালায়, তারা কি বেহুশ হয়ে কেউ গাড়ি চালায়? চালায় না। কারণ জানে আমি বেহুশ হয়ে চালালেই আমার বিপদ ঘটবে, অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু এই মানব জীবন পেয়েও আমরা বেহুশ, বেবোধের মতন আমরা চলতে থাকি, যেখানে বোধ বুদ্ধিহীনের মতন।
যে আমরা কি করছি, দৈনন্দিন আমি ঠিক করলাম না ভুল করলাম। আমরা যদি এক এক করে যদি ভাবি এটা আমার ভুল, এটা আমি করব না, এটা আমার বৃত্তি প্রবৃত্তির মধ্যে পড়ছে, এই কর্মটা আমি করব না, ঠাকুর কিন্তু সে কথা বলেননি। ঠাকুরের একটি একনিষ্ঠ ভক্ত মানুষ, এটা বিভিন্ন আলোচনা প্রসঙ্গে পড়েছিলাম, যে হাউজারম্যানদা ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে আমাদের ভিতরে যে বৃত্তি প্রবৃত্তিগুলো আছে, আজকে ইষ্টকর্ম বা ঠাকুরের কর্ম করতে গেলে সে বৃত্তি প্রবৃত্তি এসে আমাকে আটকে ধরে, বাধার সৃষ্টি করে। ঠাকুর বলছেন ওগুলো থাক, বৃত্তি প্রবৃত্তি থাকবেই, ওদিকে না তাকাতে, ওদিকে খেয়াল না করতে। তাহলে বিষয়টা কি? শরীরে বৃত্তি প্রবৃত্তি থাকবেই, তা আমি যদি এক এক করে ভাবতে দেখি আমার এই বৃত্তি প্রবৃত্তির মধ্যে এই অবগুণগুলো আছে, আমি এটা করব না, আবার সেগুলো বেশি করে এসে আঁকড়ে ধরবে। শ্রী ঠাকুর পরিষ্কার করে দিয়ে গেছেন। তাহলে করণীয়টা কি? তিনি কি বলছেন? ঠাকুর বলে গেছিলেন যে পরম পিতার বলা যে কামগুলো আছে সেগুলো বাস্তব জীবনে আমাকে করতে হবে, বৃত্তি প্রবৃত্তি থাক, এবং সেগুলো যদি ঠিক ঠিক করা যায় ফল কি হবে সেটাও ঠাকুর বলে গেছেন, যে একটা সময় বৃত্তি প্রবৃত্তি, কারণ আমরা যত মানুষ যত অপকর্ম যা কিছু করে সব বৃত্তি প্রবৃত্তির তাগিদেই করে। তাই বলছেন যে ওই বৃত্তি প্রবৃত্তি এক সময় তার চরণের দাস হবে, এবং তারা ইষ্ট স্বার্থে ব্যবহার, তারা দেখবে তাদের জগতে তো আর টানতে পারলো না তাকে। সেই মানুষটা যদি একনিষ্ঠভাবে ঠাকুর কি বলছেন, আচার্যদেব কি বলছেন সেটা প্রতিপালনের যদি চেষ্টা করে, একবারও সেটা সম্ভব না। ঠাকুর বলছেন লেগে থাকাই হচ্ছে সাধনা। আজকে লেগে থাকতে হবে, যে আমরা যেই হই, এই লেগে থাকাটাই সাধনা। তার মধ্যে থেকেই তিনি যা বলেছেন সেগুলো যে যতখানি করতে পারবে সে ততখানি ফল পাবে। যেখানে ফাঁকি ঝুঁকি কোনো কিছুতেই চলবে না, তাতে বাড়িতে বড় মন্দির বানিয়েও ঠাকুরকে বসিয়েও মাসে লক্ষ কোটি টাকা খরচ করলেও অসম্ভব, সেটা সম্ভব না। কারণ ঈশ্বর সবার, তিনি সকলের, তিনি কারো ব্যক্তিগত না। এই বলে এখানেই শেষ করলাম। আবারও বলি, বাস্তব জীবনে চলার মধ্যে থেকে যেটুক বুঝি সেটুক বলার চেষ্টা করি। যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আপনারা আমায় ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এটাই পরমপিতা রাতুলডাঙ্গা চরণে প্রার্থনা জানাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। এবং এই ধরনের ইষ্ট প্রসঙ্গ ও ঠাকুরের আলোচনামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভালো থাকবেন। জয় গুরু।